কৌস্তবদার কাছ থেকে আমরা যেটা জানতে চাইবো যে বিগত দিনের সরকার মূলত আমরা যেটা লক্ষ্য করেছি যে বিরোধী দলকে কথা বলতে দিত না, এবারেও কি সেই ট্রেন্ড চলবে নাকি কোনো পরিবর্তনের সরকারের সাথে সাথে মানসিকতারও পরিবর্তন আমরা দেখতে পাবো? এটা জনতার সরকার, জনগণের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, জনতার সরকার। যেভাবে রেজাল্ট অর্থাৎ মানুষ যে দুহাতে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে আজকে যেভাবে ক্ষমতায় নিয়ে এসছে, সেই বিষয়টা নিয়েই আমি জিজ্ঞেস করবো যে আপনার মতামত। এই অত্যাচার, ব্যভিচার, এই অন্যায়, এই অপকর্মের বিরুদ্ধে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছে, ভারতীয় জনতা পার্টি তাই জিতিয়েছে। আর আপনার বিরুদ্ধেও তো অনেক রকমের কনস্পিরেসি হয়েছে, অনেক রকমের প্রোপাগান্ডা হয়েছে, তার উত্তর কি আপনি দিয়েছেন না মনে করেন আপনাকে যারা সমর্থন করে আজকে এখানে জনগণ দিয়েছে? এই সমস্ত কিছুর উত্তর জনগণ দিয়েছে। অতএব জনগণই যে শেষ কথা সেই বিষয়টা তিনি বলে গেলেন। পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যেই ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের দক্ষিণবঙ্গের যে সমস্ত জয়ী বিধায়করা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, এখনো পর্যন্ত একের পর এক এসে পৌঁছেছেন। অন্যদিকে বিজেপির ওই দক্ষিণবঙ্গের যে সমস্ত বিধায়করা জয়ী বিধায়করা তারাও এসে পৌঁছেছেন এবং দুটো থেকে বলা যেতে পারে স্পিকার এই শপথ বাক্য পাঠ করাবেন এবং এই মুহূর্তে শুধুমাত্র যে স্পিকারের উপস্থিতিতে শুধু শপথ গ্রহণ নয়, পুরো বলা যেতে পারে যে বিধানসভা চত্বরে একটা উৎসবের মেজাজ এবং এই উৎসবের মেজাজের মধ্যে শুধুমাত্র যে বিজেপির বিধায়করা রয়েছেন তা নয়, বিজেপির বিধায়কের সাথে সাথে আমাদের চোখে পড়ছে সকাল থেকে এই বিধানসভায় যারা কর্মচারী, যে সমস্ত পুলিশ রয়েছে, মানে পুলিশের নিচুতলার কর্মীরা রয়েছে, তারাও কিন্তু এক প্রকার উৎসবের মেজাজে প্রায় বলা যেতে পারে তারাও সঙ্গী হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছে এবং বিজেপির বিধায়করা, বিজেপির নেতারা এবং যারা মন্ত্রী হয়েছেন তাদেরকে কাছের পেলে তাদেরকেও মিষ্টি খাওয়াবার জন্য বা তাদের কাছ থেকেও মিষ্টি খাচ্ছেন। ফলে সব মিলিয়ে একটা বিধানসভার চত্বরটা একটা বলা যেতে পারে একটা উৎসবের মেজাজে পরিণত হয়েছে, উৎসবের মেজাজে সবাই মেতে উঠেছে, এটা কিন্তু বলাই যায়।